জয় শ্রীরাম। আনন্দামৃত বর্ষকরাম আশ্রিত বৎসল জয় জয় রাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের পাঠ হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান। আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে। গতদিন আমরা পাঠ করেছিলাম রাজা হরিশ্চন্দ্র রানী শৈবাকে দাসী রূপে হাটে বিক্রি করেন 4 কোটি স্বর্ণ মুদ্রায়। ওই মুদ্রা বিশ্বামিত্রকে দিলেন রাজা হরিশ্চন্দ্র। বিশ্বামিত্র মুনি বললেন, এইটুকু মুদ্রা, বাকি মুদ্রা কই? কিছু কোনো কম হবে না, সম্পূর্ণ 7 কোটি মুদ্রাই দিতে হবে। আজকের পাঠ। এই কথা শুনিয়া মহা প্রমাদ ভাবিল। শিরে হাত দিয়া রাজা হাটে চলি গেল। হাটখানি বইসে বারাণসীর গোচরে, তৃণ বান্ধি সান্ধাইল হাটের ভিতরে। নফর কিনিবে বলে ডাকে উচ্চ স্বরে। কালু নামে এক হাঁড়ি ছিল সে নগরে। সে বলে, আমার কর্ম আছে যে নফরে, চাহি এক নফর সে রাখিবে সুকরে। এ কথা শুনিয়া রাজা বলিছে বচন, যা বলিবে আমি তাহা করিব পালন। কালু বলে, শোনো ওহে পুরুষ রতন, আপনার মূল্য লবে কতেক কাঞ্চন। রাজা বলে, নাহি জানি মিথ্যা ব্যবহার, 3 কোটি স্বর্ণ লব মূল্য আপনার। এ কথা শুনিয়া কালু বিলম্ব না কইল, 3 কোটি স্বর্ণ দিয়া নফর কিনিল। 7 কোটি সোনা নিয়া দিল মুনি বরে, ধন পেয়ে গেল মুনি অযোধ্যা নগরে। কালু বলে, শুনো ওহে পুরুষ রতন, কি নাম তোমার, কহ কাহার নন্দন। করিয়া প্রবন্ধ রাজা কহিতে লাগিল, হরিশ্চন্দ্র নাম বাপ মায়েতে রাখিল। কখনো ডাকিবে হরিশ্চন্দ্র নাম ধরে, বলিও কখনো হরি কখনো বা হরে। লইয়া নফর কালু যায় নিজ বাস, ঘুচাইয়া হরিশ্চন্দ্র হইল হরিদাস। হরিদাস বলে, প্রভু করি নিবেদন, খাইতে উচ্ছিষ্ট মোরে না দিবে কখন। কালু বলে, হরিদাস শোনহ বচন, বারাণসী পুরে রাখো শুকরের গণ। বারাণসী তীরে যত মরা দাহ হয়, 50 কাহন লবে প্রত্যেক মরায়। সপিয়া কর্তব্য কর্ম হারি গেল ঘরে, ডাকিয়া আনিল রাজা সকল শুকরে। বলিতে লাগিল হরিশ্চন্দ্র মহিপাল, মোর এক কথা শুনো শুকরের পাল। দান পুণ্য করিলাম এই দক্ষিণ করে, তোমাদের মলমূত্র মুছিব কি করে। এক সত্য পালিবে হে সকল শুকরে, মলমূত্র পরিত্যাগ করিবে অন্তরে। পালিল রাজার বাক্য সকল শুকরে, মলমূত্র পরিত্যাগ করিল অন্তরে। উভ ঝুটি চুল বাঁধে রাজা উচ্চ করে, বারাণসী তীরে নিত্য দৌড়া দৌড়ি করে। রাজ চিহ্ন সকল রাজার দূরে গেল, পাটনির বেশ রাজা তখন ধরিল। শৈবা রহিলেন সেই ব্রাহ্মণ আগারে, এক সে তণ্ডুল ব্রাহ্মণ নিত্য দেয় তারে। রুহিদাস 3 পোয়া খায় 3 বারে, 1 পোয়া খান শৈবা দ্বিজের আগারে। বিপ্র বলে, শোনো শৈবা আমার বচন, খাইছে তোমার ভাগ তোমার নন্দন। কালী হইতে আমি যে করিব দেবার চন, তব পুত্রে ফুল হেতু পাঠাইব বন। যাউক তুলিতে পুষ্প বালক তোমার, বাড়াইয়া দিব হে তণ্ডুল কিছু আর। শৈবা বলে, যাহা আজ্ঞা করিবে যখন, সেই আজ্ঞা পালিবেক আমার নন্দন।
স্বর্ণ সাজি লইল সে স্বর্ণের আকরি, বিশ্বামিত্র তপবনে যায় ররাররি। ডাল ভাঙে ফুল তোলে আপনার মনে, একদিন এলো মুনি কানন ভ্রমণে। ভাঙা ডাল দেখিয়া কুপিল মুনি মনে, এমন কুকর্ম আসি করে কোন জনে। ধ্যান করি বিশ্বামিত্র জানিল কারণ, পুষ্পার্থে আইসে হরিশ্চন্দ্রের নন্দন। বিপ্র ঘরে জননী হাঁড়ির ঘরে বাপ, যদি আসে করল হেথা তারে খাবে সাপ। এই বলি সাপ দিল ক্রোধে তপোধন, রাত্রিকালে হেথা শোইবা দেখিছে স্বপন। প্রাতঃকালে প্রকাশিত সূর্যের কিরণ, কুসুম তুলিতে যায় রাজার নন্দন। তপবনে রাজার কুমার যবে চলে, হেনকালে শোইবা তাকে স্নেহ করি বলে। না যাইও তুলিতে কুসুম তপবন, নিশ্চয় করিবে গেলে ভুজঙ্গ দংশন। রুহিদাস বলে, নাহি যাইলে তথায় দুর্মুখ ব্রাহ্মণ অন্ন না দিবে তোমায়। কৃতি পুত্র করে মাতা পিতার পালন, খাইয়া তোমার অন্ন থাকি সর্বক্ষণ। না শুনিয়া রুহিদাস মায়ের বচন, কুসুম তুলিতে যায় মুনি তপবন। রুহিদাস প্রবেশিল কুসুম কাননে, নানা জাতি পুষ্প তুলে যাহা লয় মনে। জাতি জুথি মল্লিকা সে তুলিল রঙ্গন, শেফালিকা পারিজাত শিউলি কাঞ্চন। অশোক কিংশুক জবা অতসী কেশর, গোলাপ আকন্দ তোলে বকুল টগর। অবশেষে শ্রীফলে আকরি লাগাইল, আছিল ডালেতে সাপ বুকেতে দংশিল। সর্বাঙ্গেতে শিশুর বেরিল বিষ জ্বালা, ঘুমেতে পড়িল শিশু মুখে ভাঙে লালা। হইল আকাশে বেলা দ্বিতীয় প্রহর, তবু সে রাজার পুত্র না আসিল ঘর। বিলম্ব দেখিয়া তার কহিছে ব্রাহ্মণ, এখন না এলে কবে হবে দেবার্চন। যেই পর্যন্তই। জয় শ্রীরাম।